থাকে যে আমাদের নেক আমলের প্রতি আগ্রহ কমে যায়, সেজন্য তওবা করতে হবে আল্লাহর কাছে খাঁটি অন্তরে, এবং সালাতের গুরুত্ব বুঝতে হবে, এবং মুত্তাকি নেককার আল্লাহ ভীরু মানুষদের সান্নিধ্য এবং সংস্রবে খুব বেশি বেশি উঠা বসা করতে হবে। এর ফলে ইনশাআল্লাহ বিদিন ইবাদতের প্রতি আকর্ষণ তৈরি হবে। গুনাহ জারিয়া করলে কি আর তার তওবা কবুল হবে? জানাবেন দয়া করে। এমন কোন গুনাহ নেই যে গুনাহ করলে আসলে তওবা কবুল হবে না। মানুষ যদি ভুল বুঝতে পেরে ফিরে আসে, আল্লাহ তাআলা তওবা করবেন, তওবা কবুল করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। কেউ যদি গুনাহ জারিয়া করে ফেলেছেন, এমন গুনাহ যেটার ধারাবাহিকতা চলমান, তাহলে সেক্ষেত্রে সেই গুনাহের ধারাবাহিকতা বন্ধের চেষ্টা তিনি করবেন, তাহলে সেই গুনাহ থেকে প্রকৃত অর্থে তওবা করা হবে। যদি তার চেষ্টা তিনি করে না করেন, তাহলে সেক্ষেত্রে তিনি কিন্তু দায়ী থেকে যাবেন। এমন হতে পারে যে তিনি চেষ্টা করেছেন কিন্তু বন্ধ করতে পারেন নাই, তার হাতে নেই জিনিসটা, তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তার খাঁটি অন্তরের তওবা কবুল হতে পারে এবং আল্লাহ তাআলাকে মাফ করতে পারেন ইনশাআল্লাহ তাআলা। পুরাতন ফোন ক্রয় বিক্রয় করা হালাল কিনা? পুরাতন ফোন ক্রয় বিক্রয় করা হালাল। যে কোনো পুরান জিনিস বিক্রি করা যায়, নতুন জিনিস যেরকম বিক্রি করা যায়, পুরাতন জিনিস এরকম কেনা বেচা করা যাবে। এমন কোনো কথা নেই যে পুরাতন জিনিস হলে সেটা কেনা বেচা করা যাবে না। লিমন শেখ লিখেছেন, আমি একজন প্রবাসী, অমুসলিমদের হাতের রান্না করা খাবার খাওয়া যাবে কিনা? রান্না কে করেছে সেটা দেখার বিষয় না, দেখতে হবে খাবারটা হালাল কিনা। মুসলিম বা অমুসলিম যে কারোর হাতের রান্না খাওয়া যাবে যদি খাবারটা হালাল হয়। যদিও অমুসলিমদের রান্না করা খাবার খেতে সন্দেহ থাকে যে তারা কোনো হারাম মিশিয়ে থাকতে পারে, এরকম কোনো অমুসলিম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেটা অ্যাভয়েড করবেন, সেটা ভিন্ন বিষয়, এবং সেটাও সতর্কতামূলক। সেটা খাওয়া হারাম হবে না যদি আপনি হারাম আছে এমনটি নিশ্চিত না হন, তবে সন্দেহ থেকে অবশ্যই দূরে থাকার চেষ্টা করতে হবে। কেউ যদি জাদুটনা করে স্বামী থেকে স্ত্রীকে আলাদা করে দেয়, তাহলে কি স্বামী স্ত্রীকে পাওয়ার জন্য কোনো আমল করতে পারবে বা কোনো জাদুটনা করতে পারবে? স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের জন্য কেউ যদি এরকম কোনো কাজ করে, তাহলে স্বামী স্ত্রী পরস্পর সেই জাদু কাটাবার জন্য বিভিন্ন রকমের রাকিদের শরণাপন্ন হবে। তারাও আবার কি জাদুটনা করতে যাবে না, সেটা উচিত হবে না। অন্যায়ের বিপরীতে অন্যায় করবেন না। আরিফুল ইসলাম রাহাত লিখেছেন, আমাদের এলাকার জুমার নামাজে মসজিদের ভেতর জায়গা ভরাট হয়ে গেলে মসজিদের পাশে একটা বিল্ডিং এর গ্যারেজে মসজিদের মাইকের আওয়াজ শুনে সবাই নামাজ পড়ে, এখানে নামাজ হবে কিনা? যদি নামাজের কাতার সেখানে সংযুক্ত হয়ে যাওয়া যায়, মাঝখানে কোনো গ্যাপ না থাকে, পৃথক বাড়ি, কোনো কানেকশন নাই, এরকম যদি হয় তাহলে কিন্তু নামাজ হবে না। যদি গ্যাপ না থাকে, কানেকশন হয়ে যায়, তাহলে নামাজ হয়ে যাবে। জাহানারা তামান্না লিখেছেন, স্বামী যদি স্ত্রীকে বলে আমি তোমার বাবা, তাহলে কি কাফারা দিতে হবে? এটা কি উদ্দেশ্যে বলেছে সেটা দেখতে হবে। এরকমটি বলা এটা জেহারের অন্তর্ভুক্ত, জেহারের অন্তর্ভুক্ত হলে সেটি কাফারা প্রযোজ্য হওয়ার মতো বিষয়। এরপর প্রশ্ন হলো, ফজরের ফরজ নামাজ পড়ার পর সাথে সাথে কি সুন্নত পড়া যাবে? সাথে সাথে পড়লে আদায় হয়ে যাবে, বাট সতর্কতা হবে যদি আপনি সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করেন, সূর্য ডুবার 15-20 মিনিট পরে পড়েন অথবা জোহরের আগে পড়েন, তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম। হাসান রাফি লিখেছেন, বেসিনে উজু করার সময় মাথা মাসাজ করার পর যদি পা বাথরুমে গিয়ে ধুই, তাহলে কি উজু হবে? কোনো অসুবিধা নেই। বোন হুমায়রা হাসান লিখেছেন, আমার স্বামীর দাড়ি সাদা হয়ে যাচ্ছে, আমার দেখতে ভালো লাগে না, তাই আমি তাকে কালো রং দিতে বলি, এতে কি গুনাহ হবে? কালো রং না দিয়ে মেহেদি দিয়ে কালার করবেন বা অন্য কোনো কালার দিবেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নিবু হাদা শাইবা ওয়া গায়িরু হাদা শাইবা ওয়া জান্নিবুস সাওয়াদ। তোমরা চুল দাড়ি সাদা হয়ে গেলে সেটাকে কালার দ্বারা পরিবর্তন করো। সাদা চুল দাড়ি রাখা এটা পছন্দ করতেন না, ইহুদিরা এটা করতো। তো এটাকে অন্য কোনো কালার দিয়ে পরিবর্তন করতে হবে, কিন্তু এর মানে এই নয় যে কালো কালার দিয়ে করা যাবে। কালো কালার দিয়ে করাটা যে নিষেধ রয়েছে সেটি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। প্রিয় দর্শক, দেখতে দেখতে অনুষ্ঠান আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এবং আজও আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা
70টি প্রশ্ন উত্তর আজকে দেওয়ার চেষ্টা করেছি। যে সমস্ত প্রশ্ন উত্তর